তোমাদের সবাইকে আমার ক্লাসরুমে স্বাগত। আমি সন্দীপ ব্যানার্জি, ইন্সট্রাক্টর ওয়েল্ডার। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কন্টিনিউয়াস ক্লাস নিয়ে যাচ্ছি, তা হলো আর্ক ওয়েল্ডিং মেশিন। তো আর্ক ওয়েল্ডিং মেশিনের আমরা এসি ট্রান্সফরমার সেট জেনেছি, ক্লাস করেছি, বুঝেছি। আমরা ডিসি মেশিনগুলো যেমন মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট, রেকটিফায়ার সেট, এগুলো আলোচনা করেছি। আজকে যে বিশেষ ক্লাসটি করব সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং যদি মেশিনটি সম্বন্ধে আজকে আমরা এর কনস্ট্রাকশন, সার্কিট, ওয়ার্কিং প্রিন্সিপাল, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলি দেখে নেব। তো আজকে আমাদের টপিক ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটি সম্পূর্ণ ইলেকট্রনিক্স বেস, এর কন্ট্রোল ইলেকট্রনিক্স বেস, এর সাইজ অনেক ছোট, এর পাওয়ার কনজাম্পশন অনেক কম, এবং এটি খুবই পপুলার সেজন্য ইন্ডাস্ট্রিতে। এর আর্ক স্টেবিলিটি ভালো, এর 1000 এর অ্যাডভান্টেজ রয়েছে। তো আসো আমরা দেখে নিই আজকের টপিক ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। তো এখন প্রশ্ন হতে পারে যে হোয়াই ইনভার্টার, ইনভার্টার মেশিন কেন? তো সেই ফিচার্স গুলো ইনভার্টার মেশিনের আমরা বুঝে নিই। এটা ভেরি লাইট অ্যান্ড কম্প্যাক্ট, পোর্টেবল, খুব হালকা। ওয়ার্কশপে তোমরা যে মেশিন দেখেছো খুব ভারী, তার মধ্যে প্রচুর বড় ট্রান্সফরমার রয়েছে, তার মধ্যে তেল ভরা রয়েছে। ডিসি মেশিনও তাই। তো এটা ভেরি লাইট অ্যান্ড কম্প্যাক্ট, পোর্টেবল, সেজন্য ইনভার্টার। পাওয়ার কনজাম্পশন রিডিউস বাই 40 to 50%। পাওয়ার কনজাম্পশন যেটা এত বিল আসবে, সেটা কখনোই ইন্ডাস্ট্রির যিনি চালাচ্ছেন তিনি তো চাইবেন না। তিনি চাইবেন যে যাতে তার পাওয়ারের বিল, ইলেকট্রিসিটি বিল যেন কম আসে। তো এই মেশিন যদি ইউজ করে আমরা ওয়েল্ডিং করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার কনজাম্পশন 40 থেকে 50% কমে যাবে। ক্যান কুইকলি মডিফাই স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এ তাড়াতাড়ি মডিফাই করে নিতে পারে কি না স্ট্যাটিক এবং ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। কি না দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া রিমেন কনস্ট্যান্ট। পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কিন্তু কনস্ট্যান্ট, ধরো লিটল বিট চেঞ্জ হলো, কিন্তু এর পারফরমেন্স ক্রাইটেরিয়া একই থাকবে, এবং এর অ্যাকুরেসি এবং এটা প্রিসিশন। তো প্রত্যেকটা আর্ক ওয়েল্ডিং মেথডের ওন ক্যারেক্টারিস্টিক্স আছে। রেঞ্জ অফ প্রসেস প্যারামিটার ইউজড আমরা যেগুলো করে থাকি, প্রপার্টিজ অফ ওয়েল্ডিং আর্ক আলাদা আলাদা, কেমিক্যাল কম্পোজিশন অফ এনভায়রনমেন্ট, কোথাও শুধু এয়ারে আমি করছি, আবার কোথাও আর্গন এয়ারের মধ্যে করছি, কোথাও হিলিয়ামের মধ্যে করছি, তো এটা আলাদা আলাদা। তো টাইপ অফ ইলেকট্রোড সেটাও আলাদা আলাদা, কোথাও কনজুমেবল, কোথাও ইলেকট্রোডের মেটেরিয়াল একরকম, কোথাও অন্যরকম। অ্যাজ ওয়েল অ্যাজ মোড অফ মেটাল ট্রান্সফার, জিএমএডাব্লিউর ক্ষেত্রে তোমরা জানো যে ভোল্টেজের উপর মোড অফ মেটাল ট্রান্সফার নির্ভর করে। সুতরাং এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া চেঞ্জ হতে পারে। তো এ কি করবে, ক্রিয়েটিং স্পেসিফিক রিকোয়ারমেন্টস রিগার্ডিং বোথ ক্যারেক্টারিস্টিক্স, মানে স্ট্যাটিক এবং ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। এটা মানে একদম তোমার আউটপুটে অ্যাকুরেসি খুব ভালো থাকবে। এছাড়া দেখো মাল্টি প্রসেস ক্যাপাবিলিটি রয়েছে, মানে বিভিন্ন ওয়েল্ডিং এ এটাকে ইউজ করা যাবে এই মেশিনকে। এক্সেলেন্ট আর্ক স্টেবিলিটি, আর্ক স্টেবিলিটি ভালো হবেই যখন তার ক্যারেক্টারিস্টিক্স খুব সুন্দর থাকবে, আউটপুটে চেঞ্জ না হবে, তখন এর আর্ক স্টেবিলিটি ভালো হবে। টিগ ওয়েল্ডিং ক্যান বি ডান অ্যাট 1 ampere। আমরা যে টিগ ওয়েল্ডিং করি, তো
1 অ্যাম্পিয়ারের মধ্যেও কিন্তু টিগ ওয়েল্ডিং এই মেশিন দিয়ে করা সম্ভব হবে। হট স্টার্ট অ্যান্ড অ্যাডজাস্টেবল আর্ক ফোর্স ফর এসএমএডব্লিউ, জিএমএডব্লিউ, পালস মিগ ওয়েল্ডিং পাবে। হট স্টার্ট মানে তুমি যখন শুরু করছো এটা ডিভাইসে থাকবে, যেটা হচ্ছে যে শুরুতেই দেখবে ভোল্টেজটা বুস্ট করতে লাগে। তো হট স্টার্টে আমরা কিন্তু হট স্টার্ট ফেসিলিটিটা দেবে, যে শুরুতেই ধরো আমার বুস্ট আপ ভোল্টেজ চাই, তারপরে নর্মাল, কিন্তু শুরুতে এই যে চাই তখন কিন্তু এটা আমাকে দিয়ে দেবে। তার ফলে কি হবে, আর্কের যে ইগনিশন সেটা অনেক সুবিধা হবে। অ্যাডজাস্টেবল আর্ক ফোর্স মানে আর্কটা যদি আমি শুরু করি তখন কি হয়, যে যখন আমার শর্ট সার্কিট হলো তখন কি হয়, it will delivered a peak of current. It is the temporary increase of the output current. যেমন ভোল্টেজটা বুস্ট করবে অ্যাডজাস্টেবল আর্ক ফোর্স মানে সে কিন্তু কারেন্টটা ইনক্রিজ করবে তৎক্ষণাৎ। আর পসিবল টু অ্যাচিভ স্প্রে ট্রান্সফার অ্যাট লোয়ার কারেন্ট। আমার যে স্প্রে ট্রান্সফার করব যখন জিএমএডব্লিউ ওয়েল্ডিং করব, মিগ ওয়েল্ডিং, তখন কিন্তু আমার স্প্রে ট্রান্সফারের জন্য যে পরিমাণ ভোল্টেজ আমার লাগে, যে পরিমাণ কারেন্ট আমার লাগে, তো আমার স্প্রে ট্রান্সফারটা কিন্তু লোয়ার কারেন্টেই সম্ভব হবে। পসিবল টু অ্যাচিভ স্প্রে ট্রান্সফার অ্যাট লোয়ার কারেন্ট, হাই সুইচিং ফ্রিকোয়েন্সি। হাই সুইচিং ফ্রিকোয়েন্সি মানে দেখো এখানে 50,000 হার্জ ফ্যাসিলিটি দিচ্ছে, মাইক্রোপ্রসেসর বেস রিয়েল টাইম অ্যাডাপটিভ প্রসেস কন্ট্রোল। তো হাই ফ্রিকোয়েন্সি, হাই সুইচিং ফ্রিকোয়েন্সি হলে কি হবে না, এর যে ভেতরে যে ট্রান্সফর্মার আছে বা আদার যে সমস্ত কম্পোনেন্টস আছে, ক্যাপাসিটার্স আছে, তাদের ফিজিক্যাল সাইজ উইচ বিকাম স্মলার অ্যাট হায়ার ফ্রিকোয়েন্সি। হায়ার ফ্রিকোয়েন্সিতে যখনই যাবে তখন এদের সাইজগুলো কমে আসবে, তাহলে এটা পোর্টেবল হয়ে যাবে মেশিনটা, এটাকে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবার মাইক্রোপ্রসেসর বেস রিয়েল টাইম অ্যাডাপটিভ প্রসেস কন্ট্রোল মানে মাইক্রোপ্রসেসর মানে এর একটা সিপিইউ আছে, আর্টিফিশিয়াল ব্রেন আছে, সেখানে ডাটা ইনপুট হবে, ডাটা স্টোরেজ হবে, প্রসেসিং হবে, আউটপুট হবে। তাহলে আমার ওয়েল্ডিং এর জন্য যে যে ব্যবস্থাপনা দরকার সেগুলো সমস্তই কিন্তু এই ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাকে দেবে। তার ফলে আমার আর্ক স্টেবিলিটি ভালো হবে, মানে ওয়েল্ডিং বিল্ড ভালো হবে, যেটা আমার মূলত দরকার। এরপর এই মেশিনের সার্কিটটা আমরা দেখি। এই মেশিনের যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি এখন, সেটাই দেখো এখানে কিন্তু এসি ইন হচ্ছে 440 ভোল্ট আর আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, লো কারেন্ট দেখতে পাচ্ছ। এসি ইন হলো, এরপরে একটা রেকটিফায়ার আছে। রেকটিফায়ারের কাজ কি, এসি কে ডিসি তে ট্রান্সফার করে দেওয়া। তো এসি কে ডিসি তে ও দেখো কে করলো না, প্রাইমারি রেকটিফায়ার এসি কে ডিসি তে ট্রান্সফার করলো। এবার ডিসি তে ট্রান্সফার করে আমার যে এটা হচ্ছে ফিল্টারস, দেখো কি ফিল্টার করবে না, ভেরিয়াস ফিল্টার রিমুভ দ্য ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সিস। ডিসি তে ট্রান্সফার করলে এবার ফ্রিকোয়েন্সি ডিস্টার্বিং যে ফ্রিকোয়েন্সি এবং রিপিল গুলো রয়েছে ইন দ্য ডিসি কারেন্ট সেগুলোকে রিমুভ করে দিল, মানে ইম্পুরিটিসটাকে ও রিমুভ করলো। এবার এই ডিসিটা এখানে এসি ঢুকেছিল 440 ভোল্ট, এখানে কিন্তু ডিসি আছে 440 ভোল্ট, ক্লিয়ার। এবার ইনভার্টার যে ইউনিটটা আছে সেই ইনভার্টার ইউনিটটার মধ্যে এই ডিসিটা আমি ইন করালাম। ইন করানোর সাথে সাথে কি হবে, এই ডিসিটা ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কে এসি তে ট্রান্সফার করা।
ডিসি কে এসি তে ট্রান্সফার করা এবং হাই ফ্রিকোয়েন্সি এসি তে ট্রান্সফার করা। তাহলে এসি 440 ভোল্ট লো কারেন্ট, এখানে লো কারেন্ট ঢুকেছিল, তো এখানে এই কাজগুলো হওয়ার পর এসি 440 ভোল্ট লো কারেন্ট, দেখো 1 থেকে 10 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি ফর থাইরিস্টর ডিভাইস, থাইরিস্টর টাইপ যে ইনভার্টার মেশিন আছে, আর 10 থেকে 100 কিলো হার্টজ ফর ট্রানজিস্টর ডিভাইস। ঠিক আছে, ও ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিল। সঙ্গে সঙ্গে কি হলো, আমার এসি যে গ্রাফ ছিল, এসি এই গ্রাফ এখানে রেকটিফায়ারের পরে এখানে ডিসিতে পরিণত হয়েছে, এবং ইনভার্টারের পরে আবার এই ডিসিটা এসিতে পরিণত হয়ে এখানে দেখো স্কোয়ার ওয়েভ তৈরি হয়েছে, স্কোয়ার ওয়েভ এসি। আমি যে এখানে এসিটা পেয়েছিলাম, এই যে এসি যে গ্রাফ, তার থেকে এখানে স্কোয়ার ওয়েভ হলো অনেকক্ষণ আমরা এই যে পিক ফর্মটা, এটা শুধু পয়েন্টে আছে, এখানে পিক ফর্ম দেখো অনেক চওড়া হলো, তাহলে অনেকক্ষণ এখানে পিকে কারেন্টটা রইল। এবার এই স্কোয়ার ওয়েভ এসি তো আমার এই নিয়ে তো কাজ হবে না, তাহলে আমাকে আবার সেই এসি ট্রান্সফরমারের মধ্যে এটাকে আমরা স্কোয়ার ওয়েভ এসি 440 ভোল্ট লো কারেন্টকে ঢুকালাম, কারণ আমার ওয়েল্ডিং এর জন্য লাগবে হাই কারেন্ট। তো আমি যখন ট্রান্সফরমারের মধ্যে ঢুকালাম তখন কি করলো, ওই 440 ভোল্টকে আমাকে কম ভোল্টেজে দিল, কিন্তু স্কোয়ার ওয়েভ এসি রইল। দেখো স্কোয়ার ওয়েভ এসি রইল, এসিটা এখানে 440 ভোল্ট, আমার যে ট্রান্সফরমার সে কি করলো, এসিটাকে 50 ভোল্ট হাই কারেন্টে ট্রান্সফার করলো। এরপর এই এসিটাকে আমার কিন্তু এখানে স্কোয়ার ওয়েভ এসি আছে ট্রান্সফরমার থেকে যে আউটপুট আমরা পাচ্ছি, এরপর আমরা সেকেন্ড রেকটিফায়ারের ভেতর দিয়ে এটাকে পাস করাবো, যার ফলে এই এসিটাকে আবার ডিসিতে ট্রান্সফার করব। ডিসিতে ট্রান্সফার করলে আমরা এই যে নেগেটিভ পালস গুলো ছিল, যেমন এসিতে ঢুকেছিল, এসিতে জানো তোমরা এখানে নেগেটিভ পালস আছে, এখানে ঠিক আছে নেগেটিভ ওয়েভ আছে, তো এখানেও তাই, কিন্তু নেগেটিভ, এখানে আমরা পজিটিভ পালস পেলাম সবগুলো। এবার এই ডিসিটাকে রেকটিফায়ারের ভেতর দিয়ে যখন আমি পাস করালাম তখন এই এসিটা ডিসিতে পরিণত হলো, এবং তারপরে আবার ফিল্টার দিয়ে ডিসিটার মধ্যে যা ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সিস গুলো ছিল সেই ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সি গুলো রিমুভ করে আমি অ্যাট লাস্ট আমার টার্মিনালে, আমার ওয়েল্ডিং আউটপুটে ডিসি 50 ভোল্ট ওসিবি আমি পাচ্ছি, ওপেন সার্কিট ভোল্টেজ, এবং আমি প্রায় 300 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ইনভার্টার মেশিনের টোটাল যে কাজ, এবং এই টোটালটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কন্ট্রোল সার্কিট দিয়ে আমার কিন্তু হচ্ছে মাইক্রোপ্রসেসর বেস, রিয়েল টাইম অ্যাডাপটিভ। তো এই হচ্ছে তোমার ইনভার্টার ওয়েল্ডিং মেশিনের আমি যেভাবে ফিল্টার করে এসি কে ডিসিতে চেঞ্জ করে আমি স্কোয়ার ওয়েভ এসিতে নিয়ে এসে আমি আবার ডিসিতে পরিণত করে ফিল্টার দিয়ে ডিস্টার্বিং এলিমেন্টগুলোকে সরিয়ে আমার উপযুক্ত ওয়েল্ডিং কারেন্ট আমি নিতে পারছি এবং ব্যবহার করতে পারছি। তো এটা আমি সার্কিটটা একটু বুঝিয়ে দিলাম, এরপর দেখে নাও। এবার বুঝতে সুবিধা হবে, এই সার্কিটটা আমি রাখছি এবং এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো আমি পয়েন্টারটা নিয়ে নিচ্ছি। The inverter converts to the high frequency AC, এখান থেকে দেখো ইনভার্টার এটা, ঠিক আছে, ভালো করে বুঝবে, বুঝতে না পারলে আবার দেখবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ইনভার্টার কনভার্টস টু দ্য হাই ফ্রিকোয়েন্সি এসি, দেখো এখানে ডিসি ছিল, এখানে ডিসি থেকে আমি এখানে হাই ফ্রিকোয়েন্সি এসি দেখো পেয়ে যাচ্ছি, যে কিলো হার্টজ আমাদের ঢুকেছিল কত, 50 হার্টজ,
হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, এখান থেকে আমি একে নিয়ে যাচ্ছি কত 10 থেকে 100 কিলো হার্জ। তাহলে এই লাইনটা বুঝতে পারলে, দ্য ইনভার্টার কনভার্টস টু দ্য হাই ফ্রিকোয়েন্সি এসি, দ্য ট্রান্সফরমার চেঞ্জ দ্য হাই ফ্রিকোয়েন্সি এসি টু সুইটেবল ওয়েল্ডিং ভোল্টেজ। এই ট্রান্সফরমারটা কি করছে, চেঞ্জ করছে কাকে, না হাই ফ্রিকোয়েন্সি এসি টু সুইটেবল ওয়েল্ডিং ভোল্টেজ, কারণ আমি তো ওইটা দিয়ে করতে পারবো না ওয়েল্ডিং। তাহলে আমাকে সুইটেবল ওয়েল্ডিং ভোল্টেজ কত না 50 ভোল্ট ওসিবি, আর হাই কারেন্ট আমাকে ট্রান্সফরমার দিচ্ছে। এই লাইন বুঝতে পারলে, দ্য এসি ইজ রেকটিফাইড, এই যে এখানে এসিটা রেকটিফাই করে ডিসি তে পরিণত হচ্ছে। ভেরিয়াস ফিল্টার রিমুভ দ্য ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সি, ভেরিয়াস ফিল্টার মানে এই একটা ফিল্টার, এটা সেকেন্ড আছে, এখানে একটা ফিল্টার আছে, ভেরিয়াস ফিল্টার কি করছে না এই ডিসিটাকে, এই ডিস্টার্বিং এলিমেন্টস গুলোকে সরিয়ে দিচ্ছে। ভেরিয়াস ফিল্টার রিমুভ দ্য ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সিস এন্ড রিপেলস ইন দ্য ডিসি কারেন্ট। ক্লিয়ার হলো? এই এন্টায়ার প্রসেস ইজ মনিটরড বাই এ কন্ট্রোল সার্কিট, মানে মাইক্রোপ্রসেসর বেস ইলেকট্রনিক্স কন্ট্রোল সার্কিট এই এন্টায়ার প্রসেসটাকে কন্ট্রোল করছে। দিস গিভস দ্য মেশিন আইডিয়াল স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ক্যারেক্টারিস্টিক, মানে অ্যাকুরেসি, প্রিসিশন, মানে যত বলতে পারো সেগুলো কিন্তু সবই মেশিনকে দিচ্ছে এই মাইক্রোপ্রসেসর বেস এই যে কন্ট্রোল সার্কিট, এ কিন্তু পুরোটা ব্যাপারটা মনিটর করছে। এ আউটপুটে আমাকে স্ট্যাটিক ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স আমাকে দিচ্ছে। DC voltage is available from the welding purpose through a microprocessor based real time adaptive process control. ক্লিয়ার বললাম আগে। এরপর এর বেসিক প্রিন্সিপালটা দেখে নি। ইনভার্টার বেসিক্যালি কনভার্টস ডিসি টু এসি। আবার দেখিয়ে দিচ্ছি, ইনভার্টার ডিসি ইনপুট এসি আউটপুট। ডিসি derived by rectification of AC voltage with high value electrolytic capacitors as filters. এই যে ফিল্টারস গুলো, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরস। ঠিক আছে, ডিসি কি হচ্ছে না উদ্ভূত হচ্ছে কোথা থেকে না ডিসি উদ্ভূত হচ্ছে বাই রেকটিফিকেশন অফ এসি ভোল্টেজকে রেকটিফিকেশন করে, সংশোধন করে। This DC is converted to AC by high frequency solid state switching. Solid state switching মানে solid state relay এখানে ইউজ করা হচ্ছে, that switch on or off when an external voltage is applied across its control terminal. যখন external voltage apply হচ্ছে তখন কিন্তু এই solid state রিলেটা অন অফ হয়ে এটাকে কাজ করছে। এরকম এই ডিসিটা এসিতে কনভার্ট করছে বাই হাই ফ্রিকোয়েন্সি সলিড স্টেট সুইচিং। A small ferrite core is sufficient for converting several kilowatt of power. এই যে ট্রান্সফরমার এর যে ফেরাইট কোর রয়েছে, এই যে কোরটা আছে, এ কি করছে না এ কিন্তু সাফিসিয়েন্ট ফর কনভার্টিং several kilowatt of power. Output of this ferrite transformer is rectified by high frequency diode and smoothened by a DC choke. এই যে ট্রান্সফরমার থেকে এটা বের হচ্ছে এসিটা, এটা রেকটিফায়ার কি করছে, রেকটিফায়ারের মধ্যে থাকে ডায়োড, যে ডায়োড কি করছে না হাই ফ্রিকোয়েন্সি এটাকে ডিসি তে ট্রান্সফার করছে এবং ডিসি চোক দিয়ে এটাকে স্মুথেন্ড করে দিচ্ছে। The output is controlled with sensors and suitable closed loop electronic circuit. Closed loop electronic circuit মানে হচ্ছে a set of electronic device that automatically regulates set point without human interference. হিউম্যানের মানে তোমাকে কিছু করতে হবে না, এ কিন্তু নিজে নিজেই, মানে যেহেতু এর সিপিইউ আছে বললাম, ঠিক আছে, এ কিন্তু ক্লোজ লুপ ইলেকট্রনিক সার্কিট, এ নিজেই সবকিছু কাজ করে দিচ্ছে। বুঝে যাচ্ছে যে এটা আমাকে এই করতে হবে। এবার এর ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি। তাহলে মেন ভোল্টেজ ইজ রেকটিফাইড টু ডিসি, মেন ভোল্টেজ রেকটিফাইড টু, এখানে এসি ছিল, এখানে কিন্তু রেকটিফাইড হয়েছে হয়ে ডিসি তে পরিণত হচ্ছে। দ্য ইনভার্টার তারপর কি করছে, কনভার্ট দ্য ডিসি টু হাই ফ্রিকোয়েন্সি এসি, এই যে হাই ফ্রিকোয়েন্সি এসি তে পরিণত করলো।
এসি। দ্য ট্রান্সফর্মার কি করছে, চেঞ্জ করছে হাই ফ্রিকোয়েন্সি এসি কে সুইটেবল ওয়েল্ডিং কারেন্ট। আমার যেটা লাগবে কি না ওসিবি ওপেন সার্কিট ভোল্টেজ এসি 50 ভোল্টস আর হাই কারেন্ট। দ্য এসি ইজ রেকটিফাইড, এসি রেকটিফাইড হচ্ছে, রেকটিফায়ারের মধ্যে দিয়ে ডিসি তে পরিণত হচ্ছে, এই যে সেকেন্ড রেকটিফায়ারের মধ্যে দিয়ে ডিসি তে পরিণত হলো। দেয়ার ইজ অলসো এ ফিল্টার হুইচ প্রোটেক্ট এগেইনস্ট এক্সটেরিয়র হাই ফ্রিকোয়েন্সি ডিস্টারবেন্স। হাই ফ্রিকোয়েন্সি যে ডিস্টারবেন্স গুলো আছে এই ফিল্টার কি করছে, একে রিমুভ করছে ডিস্টারবেন্স গুলো, আর স্মুথ এন্ড আমি পাচ্ছি। The entire process is monitored by control circuit, আগেই বললাম কন্ট্রোল সার্কিট পুরো প্রসেসটাকে মনিটর করছে। This gives the machine an ideal static and dynamic characteristics, মানে অ্যাকুরেসি একদম ফ্যান্টাস্টিক, এবং এর চেঞ্জ নেই কোনো, ইনপুটে যদিও কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু আউটপুটে গিয়ে ও কিন্তু একদম যা দরকার তাই কিন্তু আমাকে দিয়ে যাচ্ছে। এর ডিসি ভোল্টেজ ইজ অ্যাভেলেবেল ফর ওয়েল্ডিং পারপাস। এখানে দেখো ডিসি 50 ভোল্ট ওসিবি যেটা আমার দরকার টার্মিনালে, এটা কিন্তু আমাকে এখানে অ্যাভেলেবেল হচ্ছে। এবার দেখে নি যে এর এই প্রসেসটার কি অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটা কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট, এটা তো বুঝতেই পারছো, এটা অনেক ছোট করা গেছে যেহেতু ইলেকট্রনিক্স এর মাইক্রোপ্রসেসর বেস, সেই জন্য কি অনেক ছোট করা গেছে। এর ফলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে কাজ করা বেশ সুবিধা, এবং এর বিদ্যুতের বিলও খুব কম, 40 থেকে 50% কমে যায়। আর স্টেবিলিটি দারুণ, এটা টি ওয়েল্ডিং এ 1 অ্যাম্পিয়ারে করা যাচ্ছে, আর এটা পুরো মাইক্রোপ্রসেসর বেস, সেজন্য এর স্ট্যাটিক ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি। ইজি টু সেট, সেট করা ইজি, কোনো ব্যাপার না, একদম সহজ। আর প্রিসাইজ সেটিং, একে সুনির্দিষ্ট সেটিং করা কোনো চাপের কিছু না, একদম সুন্দরভাবে করা যাবে। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ খুব বেশি নেই, শুধুমাত্র এক্সপেন্সিভ, এটা তো এত কিছু আছে তখন এটার তো দাম একটু বেশি হবে। ডিফিকাল্ট টু রিপেয়ার করলে এর মধ্যে অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্টস রয়েছে যার জন্য একে কিন্তু রিপেয়ার করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং সেনসিটিভ টু হাই কারেন্ট, হাই কারেন্টের ক্ষেত্রে এটি কিন্তু সংবেদনশীল। তো আমরা আজকে দেখলাম যে এই ইনভার্টার ওয়েল্ডিং মেশিনের ইন্ট্রোডাকশন, ইনভার্টার বেসিক প্রিন্সিপাল আর ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো আশা করি ক্লাসটাতে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে পার্সোনালি মেসেজ করে জানতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো। তো বা বারবার ভিডিওটা দেখো, আমার মনে হয় যে ইনভার্টার ওয়েল্ডিং মেশিন সম্বন্ধে তোমাদের যা কোয়ারি আছে আশা করি মানে তোমরা স্যাটিসফাইড হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে।